নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। আজ এমন একজনকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি এর আগেও অনেকবারই প্রচার মাধ্যম এবং অন্যান্য সমস্ত যে মাধ্যম সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন। হ্যাঁ, বিভাসচন্দ্র অধিকারী, ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পীঠের চেয়ারপারসন। এর আগে তিনি সিবিআই, ইডি এবং আরও যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সির সম্মুখীন হয়েছেন, কারণ তিনি টিএমসির যে সরকার, সেই টিএমসি যে দল, সেই দলের এক সময়কার ব্লক প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি নাকি যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন। বীরভূম থেকে নাকি কোটি কোটি টাকা যাদবপুর অঞ্চলের কোনো একজনের বাড়িতে আসত। হ্যাঁ, বলা হচ্ছে মানিক ভট্টাচার্যের নাম, এছাড়াও আরো অনেকের নাম বলা হচ্ছে, কিন্তু সত্যিটা কি? ও আর একটা কথা বলে রাখি, এই গত 6 মাস আগে দিল্লির ইউপি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কারণ তিনি নাকি নকল পুলিশ থানা তৈরি করে গেড়ে বসেছিলেন। শুধু কলকাতা নয়, বেলেঘাটা অঞ্চলেও অনেকেই আপনারা দেখেছেন তার নাকি প্রসার ছিল, তিনি নাকি থানা খুলে বসেছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সেই যে কেস, সেটা কিন্তু এলাহাবাদ হাইকোর্ট স্টে করে দিয়েছে, কারণ নয়ডা পুলিশ কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে বিভাসচন্দ্র অধিকারী তিনি দোষী এবং তিনি নকল থানা খুলেছেন। আর আমি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব বিভাসচন্দ্র অধিকারীর কাছে। আজ সিবিআই কোর্ট এই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জামিন দিয়েছেন। যদিও বিচারাধীন কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট সঠিকভাবে কিছু বলা যায় না, কিন্তু তবুও তিনি আজ এই বঙ্গবার্তার স্টুডিও, সেখানে সরাসরি চলে এসছেন সিবিআই কোর্ট থেকে। আমরা সরাসরি তার কাছে চলে যাব। বিভাসচন্দ্র অধিকারী তিনি কি বলছেন? নমস্কার। নমস্কার। বঙ্গবার্তা স্টুডিওতে আপনাকে স্বাগত। সিবিআই যে কোর্ট, সেই কোর্ট আজ আপনাকে নিয়োগ দুর্নীতি যে মামলা, যে চার্জশিটে আপনার নাম ছিল, সেই বিষয়ে আজ আপনাকে জামিন দিয়েছে। কি বলবেন? কোর্ট তো ন্যায্য বিচার করে, কোর্ট বুঝেছে, তাই জামিন দিয়েছে, সাথে সাথে জামিন দিয়েছে। আর সিবিআই যা লিখেছে তা কখনো প্রুভড না, প্রমাণিত না। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। সিবিআইকে কেউ অভিযোগ করেছে, আমার অনেক দোষ তো, তাই অভিযোগগুলো হয়েছে। কেননা আমার আসামে শুধু যদি তৃণমূলের নেতা মন্ত্রী ঢুকতো তাহলে আমার কোনো দোষ থাকতো না। আমি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থাকাকালীন ওখানে কৈলাস বিজয়বর্গী, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের অনেকে, মুকুল রায়, ওনারা গেছেন, তাদেরকে আমি সম্মান করেছি, মন্দির দেখিয়েছি, ঠাকুর দেখিয়েছি। এটা আমার তৎকালীন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আপনি আমন্ত্রণ করেছিলেন, কিন্তু তিনি পার্থ চট্টোপাধ্যায়কে আপনার ওই মিশন আশ্রম পাঠিয়েছিলেন। একটা আশ্রম বা একটা মন্দির বিশেষ কোনো দলের বা বিশেষ কোনো জাতির হয় কি? এটা ঠাকুরের নির্দেশ যে আশ্রমে কেউ এলে, আশ্রমে কোনো অনুষ্ঠান হলে আমি সবাইকে নিমন্ত্রণ করতে বাধ্য, আমন্ত্রণ জানাতে বাধ্য, আদর সম্মান করতে বাধ্য। ঠাকুরের ইচ্ছাগুলোকে যদি আমি প্রাধান্য না দিয়ে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দেই, তাহলে আর আশ্রম
মেয়ের কোনো মানে হলো না, ইষ্টকেন্দ্রিকতার কোনো মানে হলো না। আর এগুলো করতে গিয়ে আমরা দেখি সত্যানুসরণের বাণী কি আছে, ঠাকুরের বাণীগুলো কি আছে। ঠাকুরের বাণীতে আছে, দুঃখ তোমার কি করবে, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। কাজে ঠাকুরের যা নির্দেশ এবং নির্দেশ তা মানতে গিয়ে যদি ঝড় আসে, ঝাপটা আসে, তা সহ্য করবো। 2019 সালে আপনি তৃণমূল ছেড়েছেন। হ্যাঁ, তো তখন কি আপনি সিবিআই ছিল? আপনি বলেছিলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে নরেন্দ্র মোদীর সাথে যে তার যে কথা সেইগুলো মেনে রাজ্য সরকার চালানোর জন্য আপনি বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে যদি কেন্দ্র এবং রাজ্য যদি একসাথে কাজ করে, উন্নয়নটা বেশি হয়। উন্নয়নটা বেশি হয়। আমরা বিগত তারও আগে মমতা ব্যানার্জি সরকারের আগেও আমরা দেখেছি যে এখানে কুস্তি আর দিল্লিতে মস্তি করে আমাদের বামফ্রন্ট টিকেছিল। দ্বিতীয়ত, একজন যখন জনপ্রতিনিধি হয়, বিশেষ করে নরেন্দ্র মোদীর মতো একজন নেতা, প্রাইম মিনিস্টার, তিনি আর যাই হোক স্পিরিচুয়াল ম্যান, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই তার বিরুদ্ধে যে সমস্ত ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করতেন, এগুলো আমরা কোনো আশ্রমের মানুষের এগুলো পছন্দ করতাম না। আমি তাই বলেছিলাম যে সবাইকে শ্রদ্ধা দেওয়া উচিত, রেসপেক্ট করা উচিত। তাই এটা আমি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থাকতেও আমার প্রত্যেকটা মিটিং ছিল এক একটা সৎসঙ্গ। আর এই ধর্মের কথা বলতাম, এটা নেতাদের ভালো লাগতো না। কিন্তু সবাই বলছে, বা এজেন্সি যারা ইডি এবং সিবিআই তারা বলছে, ওই ঠাকুরের আশ্রমের আড়ালেই নাকি আপনি এই নিয়োগের যে দুর্নীতি সেইগুলো করতেন, এবং সেখানেই সবাই আসতো টাকা নিয়ে, এবং সেই টাকা আপনি বস্তা বস্তা টাকা একটা কালো গাড়িতে করে, এটা কি এই যে কালো গাড়িতে করে টাকা উঠতো বস্তা বস্তা, আপনারা দেখেছিলেন কোনোদিন? সিবিআই কখনো বলেনি। সিবিআই চার্জশিট আমার কাছে। সিবিআই বলেছে দুটো খাতা আমরা পেয়েছি, তাতে কিছু টাকা যা নোট আছে তাতে এই এত কোটি টাকার একটা লেনদেন আছে। সেটার সাথে আপনার সাথে কোনো রকম কোনো যোগ সুযোগ তারা পায় না? এটার মধ্যেও চক্রান্ত আছে। আমার বাড়ি থেকে কি এই খাতা পেয়েছে? আশ্রম থেকে পেয়েছে। কোথাও কি আমার কোথাও সিগনেচার আছে? সিবিআই প্রমাণ করতে পেরেছে যে আমি সাইন করে টাকা নিয়েছি। ইডিও আপনাকে নোটিশ দিয়েছিল? বড় বড় নেতৃত্ব আমার আশ্রমে আসতো, কাজে আমার নামটা জড়ালে তৃণমূলের অন্যান্য নেতা রেহাই পাবে, এই ছিল চক্রান্ত। কৈলাস বিজয়বর্গী আমাকে ভীষণ ভালোবাসতাম। আমার যখন অ্যাক্সিডেন্ট হয় 3 মাস ভর্তি ছিলাম অ্যাপোলোতে, তখন উনি 3 বার এসছেন, আমাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন। এইগুলো তৃণমূল নেতারা ভালো চোখে দেখেনি। এবং কৈলাসজি আসার পর আমার এলাকায় বিজেপির প্রচুর ভোট হয়েছে, ভোটে লিড পেয়েছে, সেটার জন্যও নাকি আমি দায়ী, এটা তৃণমূলের ধারণা। বেশ কিছু লিডারের ধারণা, আর নিজেরা বাঁচতে আমাকে জড়িয়েছে। আমার মুশকিলটা হয়ে গেছে যে আমি বলির পাঠা হয়ে গেছি, আমার আসামটা বলির পাঠা হয়ে গেছে। কেননা টিএমসি ভাবছে আমি বিজেপি, আর বিজেপি ভাবছে আমি টিএমসি থাকতে এসবগুলো করেছি। হ্যাঁ, এবার কোথায় টাকা, কোন অ্যাকাউন্টে টাকা গেছে, কে টাকা দিয়েছে, কখন কালো গাড়িতে করে বস্তা বস্তা টাকা এলো, দেখলো ওগুলো কে? যে সমস্ত মিডিয়া, 2-1টা মিডিয়া টাকা চেয়েছিল আমার কাছে, আমি টাকা দিতে চাইনি, তারাই বেশি করে এগুলো মুখরোচক বানিয়ে প্রচার করছে, আমাকে কালিমালিপ্ত করছে, ঠাকুরকে কালিমালিপ্ত করছে, আশ্রমকে কালিমালিপ্ত করছে। তারা কি ধর্ম করে? আমি গীতার একটাই কথা মেনে চলার চেষ্টা করি, সকাম আর নিষ্কাম কর্ম। আমি নিজের জন্য এখনও বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রার্থনা থাকবে, তিনি নিজে ইনভেস্টিগেশন করে দেখুন যে আমার ব্যক্তি স্বার্থে ব্যক্তি নামে কোনো সম্পত্তি করেছে কিনা। যে করে থাকি, আমি কথা দিচ্ছি সারা জীবন জেল হবে আমার জায়গা, জেলে থাকবো, কিন্তু তা করিনি। আমি নিষ্কাম কর্ম করেছি, আমি আশ্রম করেছি, মন্দির স্থাপন করেছি, এবং ঠাকুর যেগুলো চেয়েছে পুরুষোত্তম মানে ঈশ্বরের সাকার মূর্তি। সেটা কি এই নিয়োগ দুর্নীতির টাকা? কখনো না। আমার 3টে কলেজ আছে, 3টে কলেজ থেকে ডোনেশন, সাবস্ক্রিপশন, ডেভেলপমেন্ট ফি যা পেয়েছি তা থেকে করেছি। কেন মানুষ আমাকে টাকা, তাই আমার নামে কোনো অভিযোগ আছে থানাতে?
আপনি তৃণমূল করতেন, কিন্তু কৈলাস বিজয়বর্গীয় আপনার মন্দিরে যেত কেন? আশ্রম, আমি আধ্যাত্মিক মানুষ, তাই আমাকে অনেক বিজেপির লিডার শ্রদ্ধা করে, ভালোবাসে। তৃণমূলের অনেক লিডারও আমাকে পছন্দ করে, ভালোবাসে। সিপিএমের অনেক লিডারও আমাকে ভালোবাসে। আশ্রম স্পিরিচুয়াল জায়গাটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। একটা মানুষ নেতৃত্ব দিবে, পদাধিকারী হবে, অথচ তার মাথায় যদি ইষ্ট না থাকে, সে আর যাই হোক রাজনীতি করার উপযুক্ত না, যোগ্য না। কিন্তু বিজেপির বীরভূমের এক নেতা তিনি বলছেন যে আপনি আগে তৃণমূল করতেন এবং সেই তৃণমূল করতো সময় না। তৃণমূল করতো না কে? তৃণমূল তো অনেকেই করতো, যারা আজকে বিজেপির বড় বড় লিডার। তা তৃণমূল যারাই করেছে তারাই সব দুর্নীতিতে যুক্ত, তার মিনিংকে তাই করতে চাইছেন। আর মিডিয়া যা বলছে তাই সব সত্য। কিছু মিডিয়া তো টাকাও চেয়েছিল, যারা টাকা পায়নি তারাই বলছে রাতের অন্ধকারে, মিডিয়ার লোক দেখতে গেছিল যে রাতের অন্ধকারে আমার কালো স্করপিও লোড হয়েছিল, টাকার বস্তা লোড হয়েছিল। আপনার কি কালো স্করপিও গাড়ি আছে? হ্যাঁ আছে, থাকবে না কেন? আমার না তো, ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পেটের, সেখানকার আছে। তাহলে আপনি এই এখন যে পালা বদল হয়েছে, এই যে বিজেপির সরকার এসছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সব সময় বলছেন যে জিরো টলারেন্স এবং কোনো রকম বিচারধারা তা চেঞ্জ হয়ে গেছে, ভালো এবং বলছেন। আগে আছে যে সরকার, সেই সরকার যে শাসন ব্যবস্থা চালু করেছিল সেই শাসন ব্যবস্থা ভ্রান্ত ছিল। এখন যে সরকার আমি এসছে, এত, উনি একজন বিচক্ষণ পলিটিশিয়ান, রাজনীতিবিদ। আমি একটু আধ্যাত্মিক মানুষ, আমি এত রাজনীতিবিদ না। ভুল ভুল। আপনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ছিলেন আমার আর কতটুকু রাজনৈতিক জ্ঞান হবে একটা ব্লক প্রেসিডেন্ট। এবং অনুব্রত মণ্ডলের সাথেও আপনার যথেষ্ট দহরম মহরম যে ছিল। কোনো দলের কোনো ব্লকের ব্লক প্রেসিডেন্ট থাকলে সেই জেলার সভাপতির সঙ্গে তাকে সম্পর্ক রাখতেই হয়, সবাই জানে। কার ছিল না? যারা এখন বিজেপিতে যে সমস্ত নেতা মন্ত্রী হয়েছে, তারা যখন তৃণমূল ছিল তারা কি তৃণমূলের সুপ্রিমোর কথা মানতো না? না, তাদের সঙ্গে যোগাযোগ ছিল না? তাদেরও যোগাযোগ ছিল, আমারও ছিল। কিন্তু আমাকে দেখাক যে আমি অমুক অ্যাকাউন্টে কারো টাকা দিয়েছি, অমুক টাকাতে অমুককে ঠগিয়েছি, অমুককে চিটিং করেছি, এটা দেখাক। আমি আজ পর্যন্ত অন প্রাইস কাউকে ঠকাইনি, কাউকে লাঞ্ছিত করিনি। এটা আমার একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, ঠাকুরের নির্দেশ বলতে পারেন, নির্দেশ বলতে পারেন। সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আমি অল ইন্ডিয়া আর্য মহাসভা করলাম কেন? অল ইন্ডিয়া আর্য মহাসভা হচ্ছে আরিয়ান টু এস্টাবলিশ দ্য আরিয়ান কালচার থ্রু আউট ইন্ডিয়া। আর্য কৃষ্টির কথা পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে। আর্য হিন্দু, আর্য মুসলমান, আর্য খ্রিস্টান, আর্য বৌদ্ধ। আর্য একটা জাতি নয়, আর্য হচ্ছে একটা কৃষ্টি। ভদ্রলোকে যেমন কোনো জাত হয় না, সৎ লোকে যেমন কোনো জাত হয় না, তেমনি ভদ্রতা যেমন আর্যত্ব। আর্যত্ব হচ্ছে আস্তিক, অর্থাৎ ঈশ্বরকে আমি মানি। এই ঈশ্বরের নীতিবিধি যারা তার জীবনচর্যায় পরিপালন করেন তারা আর্য। সেই আর্য সংস্কৃতি প্রতিষ্ঠার কথা প্রত্যেকটা অবতার মহাপুরুষ বলে গেছে। তাহলে ভারতবর্ষে আমাদের কালচার তাই। তো আমি তাই প্রতিষ্ঠিত করার জন্য অল ইন্ডিয়া আর্য মহাসভা দলটা করেছি। সেই কারণেই কি তৃণমূল আপনারাই ভাবুন, যারা মিডিয়াতে দেখাচ্ছে এত বড় বড় একটা আশ্রমকে কলঙ্কিত করছে, তারা কি বাবা মায়ের ভালো সন্তান? যারা দিনরাত কোনো কারণ ছাড়া কাদা ছুটছে, তারা কি ভালো সন্তান? সে মিডিয়ার লোক হোক, আর কোনো নেতাই হোক, আর কোনো মন্ত্রী হোক, তারা কি? তাদের বায়োলজিক্যাল ফিগার কি? কোন মায়ের সন্তান তারা? এটা তো ঘটনা। মৃত্যুই হবে, তার বেশি কি হবে? মরবই তো একদিন, কোনো ফ্যাক্টর নেই তো। কিন্তু আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্যে যা সাপোর্ট পাবো তাকে পুজো করব। আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্য যা করতে হয় তাই করব। বিজেপি অনেকটাই করে, 80% মোটামুটি বিজেপি করে। কাজেই আমরা আমাদের আশ্রম নিয়ে থাকব, ঠাকুরের আর্য কৃষ্টি, আর্য ভাবধারা তা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর সেই জন্যেই নিজ ব্যক্তি স্বার্থে কোনো কিছু করিনি। ঠাকুর যেগুলো বলেছে, সান্ডিল ইউনিভার্সিটি, চ্যারিটেবল হসপিটাল, মেডিকেল কলেজ, গোশালা, এগুলো প্রতিষ্ঠিত করতে চাই। তাই হরিপুরের জায়গা কেনা হয়েছে। হরিপুরের জায়গা কাউকে ঠগিয়ে নেওয়া হয়নি। যারা বলবে ঠগিয়ে নিয়েছি, জোর করে কি আর রেজিস্ট্রি করা যায়? টাকা না পেয়ে রেজিস্ট্রি করেছে, তাদের নামে আমরা এফআইআর করবো, এফআইআর করতে বাধ্য হব। তাহলে ইডি, সিবিআই, অভিযোগ লোকাল থানা, হ্যাঁ, লোকাল থানা কিছু করেন তো।
এই যে সমস্ত দিক থেকে আপনাকে এই যে লোকাল থানা কালিমালিপ্ত করার যে চেষ্টা, লোকাল থানার কোনো এখতিয়ার নাই, লোকাল থানাকে অভিযোগ কোনোদিন করেনি, আর লোকাল থানা আমার বিরুদ্ধে কোনোদিন লাগেনি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনোদিন লাগেনি। ইডি সিবিআই অভিযোগ পেয়েছে, তাই তারা ডিউটি করছে, তারা তদন্ত করছে। আজকে সিবিআই বুঝেছে যেটা চক্রান্ত, আমার ধারণা মনে হয়, তা সিবিআই ইচ্ছা করলে আমাকে অ্যারেস্ট করতে পারত, করেনি। বুঝেছে যে এই মানুষটা একের জন্য করছে, যা সবার উচিত। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তোয়াংশ পাপে ভূমক্ষে সেই মাসুচ। এটা কি তার কথা? কিন্তু অনেকেই বলছে যে আপনি মুখে ঠাকুরের কথা বলেন, কিন্তু তার আমাকে দেখাক আড়ালে- না, প্রমাণ করুক। আমি ঘোষণা করছি আজকে যে পশ্চিমবঙ্গে আমার নিজস্ব নামে মানুষকে চমকে দেওয়ার মতো কিছু থাকে, আমি সারা জীবন জেনে থাকবো। আমার 3 বিঘা জায়গাও নাই, আমার নামে 3 বিঘা জায়গাও নাই। অধিকারী টাইটেলটাও মহাপ্রভুর দেওয়া। যে বাড়িতে বাস করি সেটাও দেবত্ব সম্পত্তি। যা করেছি জীবনে, যা ইনকাম করেছি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট সাধনের জন্য করেছি। আর তা যদি পশ্চিমবঙ্গবাসীর কাছে, ভারতবাসীর কাছে খুব অন্যায় হয়ে থাকে, তাহলে আমার যা হওয়া উচিত তাই হবে। কিন্তু বিধির বিধান মানবি যেমন যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমন চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর জমি। হাজার অন্ধকারও সূর্যকে ঢেকে রাখতে পারে না। বর্তমান বিজেপি সরকারের কাছে আপনি কি আশা করেন? আমার একটা আবেদন, যে এত কাদা ছোড়াছুড়ি যারা করছে তাদের বিচার হোক। আশ্রমকে যারা কালিমালিপ্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার আবেদন, পূর্ণাঙ্গ তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করা হোক। কেননা আশ্রম কলঙ্কিত হচ্ছে, পুরুষোত্তম কলঙ্কিত হচ্ছে, এটা ঠিক না। এটা একটা অব্যবস্থাপনা, যা আগামী প্রজন্মকে কুশিক্ষা দেবে, ভালো হবে না। আপনি কি চাইছেন এই যে সরকার, যে পালাবদলের যে সরকার, সেই সরকারের কাছে আপনার কি আবেদন? আর্য কৃষ্টি প্রতিষ্ঠাপন্ন হওয়া উচিত। আর্য কৃষ্টিকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি যা যা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সেগুলো করুক। হরিপুরে 400 বিঘা জায়গা পড়ে আছে, ওখানে সরকার যদি সার্বজনীন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যে না, মেডিকেল কলেজটা ওখানে হোক, আমি জায়গা ছেড়ে দিতে রাজি আছি। মানুষের মঙ্গলের জন্য যা হওয়া উচিত তাই হোক, ওই সাথে আছি। আর এটাই আবেদন বর্তমান সরকারের কাছে। কেননা অনাচার, ব্যভিচার, এগুলো আগামী প্রজন্মকে আরও খারাপের রাস্তায় নিয়ে যাবে, তা চিরদিন চলবে না। নতুবা ঈশ্বর তার বিধান ব্যবস্থার ভেতর দিয়ে, প্রাকৃতিক বিপর্যয়ের ভেতর দিয়ে যা ঘটানোর তাই ঘটাবে, আর তা খুব মারাত্মক হবে মানুষের পক্ষে। বিভাসচন্দ্র অধিকারী একটি নাম, সেটা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায়। তিনি সদর্পে ঘোষণা করলেন যে যদি তিনি দোষী হন, তাহলে যে শাস্তি ইডি, সিবিআই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেই যা শাস্তি দিন না কেন, তিনি তা মাথা পেতে নেবেন। এখন দেখার যে আগামী দিনে ইডি, সিবিআই বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তার বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির যে আখড়া, সেটা প্রমাণ করতে পারেন কিনা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। নমস্কার।